আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করে দেখাবো আমরা ভাজির রেসিপি। এটা খুলনার খুব জনপ্রিয় একটা রেসিপি, আর এখন তো আমরার সিজন। আপনারা একদিন ট্রাই করে দেখুন কতটা মজার এবং লোভনীয় একটা রেসিপি। আমরাটাকে আগেই খুব সুন্দরভাবে পরিষ্কার করে একটা হ্যান্ড গিটার দিয়ে কুচিয়ে নিয়েছি আলু ভাজির মতো করেই। তারপরে আমরা এখন আপনাদেরকে দেখাবো কিভাবে রান্না করেছি আমাদের এই রেসিপিটা। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরেই আমি দিয়েছি সামান্য পরিমাণের সরিষা। এটা দেখুন কত সুন্দরভাবে ফুটিয়ে উঠেছে এবং এর ভিতরে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। আপনারা চাইলে চিংড়ি মাছটা স্কিপও করতে পারেন। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য মরিচ কুচি 2-3টা এবং দিয়েছি 2টা পেঁয়াজ কুচি দিয়ে আমি এটাকে অনেক সুন্দরভাবে অনবরত একটু নেড়ে চেড়ে নিব। পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে একটু ভাজা ভাজা করে তারপরে দিয়ে দিব আমরা কুচিটাকে। দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে তারপরে কিন্তু এখন দিয়ে দিচ্ছি আমাদের দেখুন আমি কত সুন্দরভাবে কিন্তু আমড়াটাকে কুচিয়ে নিয়েছি এবং এরপরে দিয়ে দিচ্ছি হলুদ, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন এই উপকরণগুলো দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এবং ঢাকনাটা উঠিয়ে আবার কিন্তু বারবার নেড়ে চেড়ে দিয়েছি। আর হ্যাঁ, আরেকটা জিনিস আপনারা অবশ্যই করবেন, একটু তেলের পরিমাণটা বেশি দিবেন, পরে কিন্তু তেলটা ছেড়ে দেয়। আমাদের আমড়া ভাজিটা হয়ে গিয়েছে, এখন আমরা পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে রান্না করা হয়ে গিয়েছে আমাদের আমড়া ভাজিটা। আর হ্যাঁ, আমড়া ভাজিটা কিন্তু বাস্তবে অনেক লোভনীয়, আর এটা রান্না করতে কিন্তু আপনার বেশি সময় লাগে না, 4 থেকে 5 মিনিট। আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন। দেখুন কত সুন্দর হয়েছে আমাদের আমড়া ভাজির কালারটা। ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।